আসসালামু আলাইকুম। আপনাদেরকে নাহিদা কুকিং ব্লগসে স্বাগতম। আজ অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। এখানে কোরিয়ান স্পাইসি রামেন নিয়ে আসছি। আজকে রামেনটি রান্না করে দেখানো হবে, তবে আজকে আমি রান্না করব না, আমার ছেলে রান্না করবে। এখানে চুলায় একটি পাত্রে পানি তুলে দিয়েছি পরিমাণ মতন। এবার প্যাকেটের মধ্যে থেকে 2টা নুডলসের কেকগুলো বের করে পানির মধ্যে দিয়ে দিলাম। আরেকটা প্যাকেটও আমার ছেলে কেটে দিয়ে দিল। এখন এটা সিদ্ধ হবে। কোরিয়ান স্পাইসি রামেনটি খেতে খুবই ভালো লাগে। সিদ্ধ হয়ে এসেছে নুডলসটি। এখন এর মধ্যে 2টি ভেজিটেবল প্যাকেটগুলো কেটে দিচ্ছি। এটা রামেনের প্যাকেটেই ছিল। ভেজিটেবল দেওয়ার পরে একটু নেড়ে দিতে হবে। এটা আমার ছেলে। রান্নার বা কোনো কাজেই ছেলে মেয়ে ভেদাভেদ নাই, ইচ্ছে করলেই সবাই সব কিছু করতে পারে। এবার একটু তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেলটি খুব সামান্য পরিমাণে দিতে হবে। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেওয়া হচ্ছে। সয়া সসটি দেওয়ার পরে একটু নেড়ে দিতে হবে। এই সময় চুলার জালটি মিডিয়াম থাকবে, খুব জোরে জাল দেওয়া যাবে না। রামেন নুডলসের প্যাকেটের মধ্যে 2টি মশলার প্যাকেট ছিল, সেই মশলাগুলো ঢেলে দেওয়া হচ্ছে। এই মশলাতে ঝাল দেওয়াই থাকে। তারপরে আপনারা যদি কেউ বেশি ঝাল খেতে চান, সেই ক্ষেত্রে গুঁড়ামরিচ ব্যবহার করতে পারেন। এক্সট্রা করে মরিচ গুঁড়া দিলে একটু বেশি ঝাল হবে। এবার এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। লবণও দেওয়া হয়েছে, সেটা ভিডিওতে স্কিপ করা হয়েছে, ভিডিওতে ওঠেনি। টমেটো সস দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে দিচ্ছে। আমাদের রামেনটি প্রায় হবার পথেই। রামেনের কালারটি খুব সুন্দর এসেছে। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো, রামেনটি পরিবেশন করে দিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতন পরিবেশন করে দিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।